ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লার্কশিপ মেন পরীক্ষা দিয়েছ, বর্তমানে কবে রেজাল্ট হবে সেই আশায় বসে রয়েছ এবং টাইপিং টেস্টে ডাক পাবে কত পেলে, অর্থাৎ কাট অফ কত হবে মেন পরীক্ষায় বা পার্ট 2 এর কাট অফ কত হবে সেই আশায় বেশ চিন্তিত। এখনও পর্যন্ত টাইপিং টেস্টে হাত লাগাতে পারোনি, অর্থাৎ প্র্যাকটিস শুরু করনি, তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি সমস্ত ক্যাটেগরির কাট অফ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা নিশ্চিতভাবেই কিন্তু যারা এই নাম্বারগুলো পেয়ে থাকবে তারা অবশ্যই এখন থেকে কিন্তু প্র্যাকটিস করে দাও। যারা এখনও পর্যন্ত প্র্যাকটিস শুরু করনি তাদের কিন্তু এখনই প্র্যাকটিস শুরু করে দেওয়া উচিত। নয়তো যখন তোমরা পাস করবে, পাস করার পরে কিন্তু যখন টাইপিং টেস্ট হবে, মহা সমস্যার ভিতর, মহা বিপদে কিন্তু তোমরা পড়ে যেতে পারো। আর বেশি কথা না বাড়িয়ে এবার কাট অফ সম্পর্কে আমি আলোচনা করি। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবার বিস্তারিত শুরু করছি। প্রথমে এখানে যে কাট অফগুলো দেখতে পাচ্ছ, এখানে সাধারণত জেনারেল, ওবিসি বি, এসসি এসটিদের নিয়ে, এবং এর পরের পোর্শনে, এর পরের ভাগে আমি আলোচনা করব বাকি সবগুলো নিয়ে। তবে এই ভিডিওটিতেই আমি সব ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। এবার দেখে নাও, আমরা জানি যে টোটাল ভ্যাকান্সি কত, 7,227টি। এর পরিপ্রেক্ষিতে, এই ভ্যাকান্সির পরিপ্রেক্ষিতে দেখো কত কাট অফ হতে পারে। প্রথমে দেখে নাও ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেটদের 115, জেনারেলদের 110 থেকে 115 হতে পারে। এবার দেখো, যদি সেক্রেটারিয়েট পেতে হয় এর থেকে আরও 5 থেকে 10 বাড়তে পারে। প্রত্যেকটা ক্ষেত্রেই বলি, ওবিসি এক্ষেত্রে 90 থেকে 95, অর্থাৎ যারা 85 থেকে 90 পাবে ভাবছো তারাও কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। আবার বলছি, যারা 85 থেকে 90 পাবে ভাবছো তারাও কিন্তু টাইপিংয়ের জন্যে প্র্যাকটিস করে দাও, কারণ কাট অফ কত হবে এটা কিন্তু সঠিক কেউ বলতে পারে না, একমাত্র পিএসসি ছাড়া। ঠিক আছে, এবার আসি, দেখো ওবিসি বি 105 থেকে 108, 105 থেকে 108, এটা মাথায় রাখতে হবে। এইবার দেখো, কেউ যদি 100 পেয়ে থাকে, কোনো ওবিসিবি যে 100 পেতে পারে, তারাও কিন্তু অবশ্যই টাইপিং টেস্টের জন্য প্র্যাকটিস শুরু করে দাও। আবার বলছি, কারণ কত কাট অফ হবে কেউ সঠিক বলতে পারবে না, একমাত্র কমিশনই জানে। এসসি 95 থেকে 98, কেউ যদি 90 থেকে 95-এর মধ্যে পেয়ে থাকো অবশ্যই টাইপিং টেস্টের জন্য প্র্যাকটিস করতে শুরু করে দাও। এসটিদের 70 থেকে 72। তাহলে ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ হতে পারে 115, 110 থেকে 115। এবং সেক্রেটারিয়েট পদের ক্ষেত্রে, মানে সেক্রেটারিয়েট পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকের কাট অফ আরও পাস করে ধরে রাখতে পারো। এবার আসছি অন্যান্য ক্যাটেগরির ক্ষেত্রে। এখানে দেখে নাও, এবার আলোচনা করব। দেখো, পিএইচ এলভি 75 থেকে 80, 75 থেকে 80 পেতে হবে। পিএইচ এলভি যারা 75 থেকে 80, পিএইচ এলডিসিপি এদেরও সেম 75 থেকে 80 কাট অফ হতে পারে, 75 থেকে 80 পিএইচ এলডিসিপি। দেখো, এবার পিএইচআই যারা, এদের হচ্ছে 75 প্লাস। ঠিক আছে, 75 প্লাস। এমএসপি যারা এমএসপি ক্যান্ডিডেট আছে, দেখে নাও, এমএসপিদের 70 থেকে 75। এমএসপি ক্যান্ডিডেট যারা আছে 70 থেকে 75। আবার বলছি, এমএসপি ক্যান্ডিডেটরা কিন্তু বারবার আমার কাছে কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছে যে এদের কাট অফ কত হবে। আবার বলছি, এমএসপি ক্যান্ডিডেট 70 থেকে 75। বন্ধুরা,
দেখে নাও। তাহলে এমএসপি 70 থেকে 75, এদের কাট অফ হবে 70 থেকে 75। এসসি এলডি সিপি সেম 70 থেকে 75। এবার দেখো এখানে আছে যে এক্স সার্ভিসম্যান এসএম, এদের কিন্তু কাট অফ অনেক কম হবে, কারণ এদের 55 মতো হতে পারে, 50 থেকে 55। এসসি এক্স সার্ভিসম্যান, দেখো এসসি এক্স সার্ভিসম্যান যারা, তারা কিন্তু তাদের কাট অফ কিন্তু এরকম হতে পারে, এখানে 55 থেকে 60, 55 থেকে 60 হতে পারে তাদের কাট অফ, ঠিক আছে। তাহলে যারা এসসি ক্যান্ডিডেট ভালো করে দেখে নাও, তাদের কিন্তু 55 থেকে, এসসি এক্স সার্ভিসম্যান যারা, এসসি এক্স সার্ভিসম্যান যারা 55 থেকে হতে পারে 60। তাহলে বন্ধুরা আবার আরেকবার জানিয়ে দিচ্ছি যে যারা ইউআর ক্যান্ডিডেট তাদের কাট অফ হতে চলেছে 110 থেকে 115, এসসিদের 95 থেকে 98, এসটি 70 থেকে 72, ওবিসি এ 90 থেকে 95, ওবিসি বি 105 থেকে 108, পিএইচ এলভি 75 থেকে 80, পিএইচ এলডিসিপি এদের কিন্তু কাট অফ হতে পারে 75 থেকে 80, পিএইচ এইচআই এদের কিন্তু 70 থেকে 75, এমএসপি এদেরও কিন্তু এরকম হতে পারে যে 70 থেকে 75, এসসি এলডিসিপি, ঠিক আছে, এসসি এলডিসিপি এদের বলেছি, এক্স সার্ভিসম্যান এদের সবাইকে বলেছি। মোটামুটি এরকম কাট অফ হলেই কিন্তু তোমরা টাইপিং টেস্টের জন্য অবশ্যই কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও, আর দেরি করো না, কারণ হাতে কিন্তু আর সময় নেই। বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।